হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। প্রতিদিনের মতো আজকেও রান্না দিয়ে ভিডিওটা শুরু করলাম। আমি আজকে সকালের জন্য কাঁঠালের বিচি ভেজে নিতেছি। এটা দিয়ে ভর্তা করব, আর গরম ভাত থাকবে সাথে। আর কাঁঠালের বিচি দেখা যায় যে ভেজে ভর্তা বানান কিংবা সিদ্ধ করে ভর্তা বানান, খেতে কিন্তু ভালোই লাগে। আর আমার মনে হয় ভেজে ভর্তা বানালে বেশি ভালো লাগে। তো ওই কারণে আমি ভেজে নিতেছিলাম। আর কাঁঠালের বিচি কিন্তু আমার কাছে ভীষণই পছন্দের একটা সবজি হিসাবেই আমি জানি। আর কাঁঠালের বিচি কিন্তু দেখবেন যে রান্না করেন বা ভর্তা বানান, যেভাবে খান না কেন কাঁঠালের বিচি কিন্তু ভীষণই ভালো লাগে। আর কাঁঠালের বিচি রান্না করার পরে খাওয়া দাওয়ার শেষে আমার মেয়েটা আর কি বলতেছিল যে মুরগির মাংস খাবে। তো এখন আর কি বলতে পারে যে কি খাবে না খাবে। তো আদৌ খাক আর না খাক, যেহেতু বলছে রান্না করে দিতে, তো ওই কারণে আমি একটু হাতে মাখিয়ে মুরগির মাংস বসিয়ে দিলাম। আর মুরগির মাংস হওয়ার পরে ওকে ভাত খাইয়ে দেবো আমি। আর এমনিতে তেমন কিছুই খেতে চায় না, মানে এমনি বলছে ঠিক আছে, কিন্তু আদৌ খাবেন ওটা আমার সন্দেহ আছে। কোনো কিছুই খেতে চায় না, দোকানে শুধু চকলেট ছাড়াও তেমন কিছুই খেতে চায় না। তারপরে দুপুরে রান্নার জন্য আমি সবই অফ ক্যামেরায় কুটে বেছে পরিষ্কার করে নিচ্ছি। এখন আর কি এক এক করে রান্না করে নিতেছিলাম। আর এখানে করলা ভাজি করব, তো করলাটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিছি। দেখা যায় যে করলা আমি আনার পরে মাত্র 2 দিন ভাজি করছি, আর পরের দিন ভাজতে গিয়ে দেখি করলা পেকে গেছে, কিছু নষ্ট হয়ে গেছে। যে কোনো সবজি গেলে মাত্র 2 দিনই রেখে খাওয়া যায়। পরের দিন যখন রান্না করতে চাই তখন দেখা যায় যে কিছু সবজি পেকে গেছে, নয়তো কিছু নষ্ট হয়ে গেছে। তো ওরকমটাই আর কি হয়েছে। করলা আনছি, এরপরে 2 দিন সুন্দর মতো ভাজা গেছে। পরের দিন যখন আমি ভাজতে গেছি তখন দেখলাম কিছু করলা পেকে গেছে আর কিছু করলা নষ্ট হয়ে গেছে। যেগুলো ভালো ছিল ওগুলোই কুইটে এখন রান্না করে নিতেছিলাম। আর করলা না, সেটা যে কোনো সবজি আর কি 2 দিন, একদিন সুন্দরভাবে আর কি ফ্রেশটা খাওয়া যায়, পরের দিন একটু হলেও খাওয়া যায়। তৃতীয় দিনের কালা দেখা যায় যে সবজিটা কিছু নষ্ট হয়ে গেছে, নয়তো পেকে গেছে। সেটা বেশিরভাগ পটল, তারপরে করলা, এগুলার ক্ষেত্রে হয়তো ঠিক আছে। তারপর ঢেঁড়স দেখা যায় যে প্রথম দিন ঠিকই খেলেন, পরের দিন দেখলেন যে খেতে গেলে বাতি হয়ে গেছে, অনেকটা আর কি শক্ত হয়ে যায়। যে সব সবজি একই অবস্থা, তো কি আর করা। প্রতিদিন তো আর একটা মেয়ে মানুষ গিয়ে বাজার করে এনে আবার প্রতিদিন রান্না করা সত্যি অনেকটা কষ্টের। তো আমি চেষ্টা করি যে এক সপ্তাহের বাজার আর কি একদিনে আর কি করতে বা করে আনি মাঝে মাঝে, কিন্তু দেখা যায় যে ওটা আর কি খাওয়া যায় না, নষ্ট হয়ে যায়। এই তো আমার করলা ভাজি হয়ে গেছে। এখন আমি তেলাপিয়া মাছ আর কি অফ ক্যামেরায় ভেজে নিচ্ছি। এখন আর কি মশলা কষিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ভালো করে কষিয়ে আমি তেলাপিয়া মাছটা আর কি রান্না করে নেব। ওই যে সবজি একসাথে আনলে দেখা যায় যে মাত্র 2 দিনই সুন্দর মতো খাওয়া যায়, পরের দিন দেখা যায় যে নষ্ট হয়ে যায়। একটা মেয়ে মানুষ হয়ে প্রতিদিন বাজারে যাওয়া অনেকটা কষ্টের। তো প্রতিদিন আমি আর কি যাওয়ার ভয়েই চেষ্টা করি যে এক সপ্তাহের কাঁচা বাজার একসাথে এনে আর কি রেখে খাওয়ার, কিন্তু এটা পসিবল হয় না। দেখা যায় যে 2 দিন বা 3 দিনেই খাওয়া যায়, পরের দিন আর খাওয়া যায় না। সপ্তাহে অন্ততপক্ষে 2-1 বার করে আমার বাজারে যেতেই হয়, 2 বার তো অলমোস্ট যাওয়াই লাগে। কারণ কাঁচা বাজার না আনলে তো আর খাওয়া যাবে না। এটা যদি হয়তো বা গ্রাম হতো তাহলে কিন্তু এতটা কষ্ট করতে হতো না, কারণ গ্রামে কিন্তু দেখা যায় যে
নিজের সবজি লাগানো ওগুলো একদিন বাজারে না গেলেও হয়ে যায়। নিজের যে হাতে সবজি লাগানো হয় ওগুলোই খাওয়া যায় বা সময় সুযোগ করে বাজারেও যাওয়া যায়। কিন্তু এখানে তা না, একদিন সবজি ছাড়া আপনি চলতে পারবেন না। কারণ আ যেহেতু এখানে সবকিছু কিনে খাওয়া লাগে, তো সবজিটা তো বিশেষ করে কিনেই খাওয়া লাগে। যাদের ছাদ বাগান আছে তারা হয়তোবা মাঝে মধ্যে একটু করে খেতে পারে ছাদের থেকে। কমেন্টটি পারে আরেকটা নতুন ভিডিওর আগ্রহ জোগাতে। আর প্রতিটা আপুরই কমেন্ট আমি পড়ি, আমার কাছে খুবই ভালো লাগে। অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে। তো ওই কমেন্টগুলো পড়তে আমার কাছে খুবই ভালো লাগে। তো আমিও কিন্তু অনেক আপুর ভিডিও দেখি এবং সুন্দর করে একটা কমেন্ট করে আসি। এটা আমিও করি, আমার আপুরাও আমার ভিডিওর ক্ষেত্রে করে। ওই আপুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপুরা আমার ভিডিওগুলো দেখে এবং সুন্দর করে একটা কমেন্ট করে যায়। আর ওই তো আপুদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু তরকারি রান্না করা মোটামুটি প্রায় শেষের দিকে। আমি এখন মাছটা দিয়ে দিতেছি, দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। তো রান্নাবান্না দুপুরের সব রান্নাই শেষ। একেবারে আজকে রাতের জন্য রান্না করে নিলাম। তো অবশ্যই রান্নাগুলো কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো আজকের মতো ভিডিওটা থেকে বিদায় নিতেছি। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।